আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবার হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমরা অনেকেই তো অনেক রকমের আচার খেয়ে থাকি। আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট টাইপের আচার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই আমি কী করে এই আচারটা তৈরি করি। তো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, হাফ টেবিল চামচ পরিমাণে মৌরি, আর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ। এগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় টেলে তারপরে একটু আদা ভাঙা করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণে গরুর মাংস। তো গরুর মাংসটাকে আমি একদম হাড় চর্বি ছাড়া ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করে এটাকে কেটে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া। তো এগুলোকে দিয়ে আমি তারপরে এখানে লবণ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আমি চলে যাচ্ছি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তারপরে আমি এই চুলাটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে নিইনি, চুলাটা বন্ধ অবস্থায় আছে। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই গরুর মাংসটা আর মশলাগুলো আমি এখন মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। তো এখন আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে কিন্তু ভালো করে কষলে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এগুলোকে আমি একদম মাঝখানে নিয়ে এসে তারপরে এরকম করে একটু এক জায়গা করে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি জ্বালিয়ে দিয়ে এটাকে রান্না করব 40 মিনিটের মতো। আপনাদের মাংসটা যদি সিদ্ধ হতে আরেকটু সময় লাগে সেক্ষেত্রে আপনারা আরও 5-10 মিনিট বেশি রান্না করতে পারেন। আমি কিন্তু এর মধ্যে কোনো তেল অথবা কোনো রকম কোনো পানি ইউজ করিনি। এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার ফলে এখান থেকে কিছুটা পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিটাতেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি এই মাংসটাকে 40 মিনিটের মধ্যে বারবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে রান্না করে নেব, আবার ঢাকনা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরপর আমি ঢাকনাটা খুলে রান্না করে নিচ্ছি, মাংসটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এর পানিটা কিন্তু এখন একটু একটু শুকিয়ে এসেছে, আর এর গায়ে কিন্তু কোনো পানি নেই, কিন্তু তারপরে এর ময়েশ্চারটা একদম শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো আমি একদম নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো পানি এর মধ্যে না থাকে। আর কোনো রকম কোনো পানি যদি এর মধ্যে অবশিষ্ট থাকে তাহলে কিন্তু আপনাদের আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আর এই আচারটা আপনারা অনায়াসেই 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের বাইরেই। আর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা 40 মিনিট পরে কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আমার মাংসটা। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখানে আমি চুলায় আবার একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4-5টি। তারপরে দিয়ে দিয়েছি 2টো আস্ত বড় রসুন। আমি এগুলোকে একদম খোসা ছাড়িয়ে ভালোভাবে সেই রসুনের সব কোয়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তেলের সাথে। তারপর আমি মিক্স করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই রান্না করে রাখা মাংসটা। এখন এই মাংসটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো পানি না থাকে আর আমার আচারটাও পারফেক্টলি তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমার মাংসের আচারটা। এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে। কোনোভাবেই চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে মশলাটা পুড়ে মাংসটা কালো হয়ে যাবে, কিন্তু আচারটা একদম প্রপারলি তৈরি হবে না। তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। সেই পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও রান্না করে নিয়েছি। তারপরে আমি
রান্নাটা যখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমার আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে প্রায়। তো এখন আমি এই শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি এর মধ্যে 1/3 কাপ পরিমাণে ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসটা ইউজ করতে পারেন। তো আমি ভিনেগারটা দিয়ে তারপর এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ রান্না করার পরে তেলটা যখন একদম উপরে ভেসে উঠবে আর মাংসের কালারটা যখন একটু কালচে হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের আচারটা একদম প্রপারলি তৈরি হয়ে গেছে। আর এই আচারটা কিন্তু পোলাও, খিচুড়ি, ভাত, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এই আচারের তেলটা আপনারা ভর্তার সাথে অথবা মুড়ি মাখানোর সাথেও খেতে পারেন, অনেক অনেক বেশি ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।